প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার। আজ আমরা অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের হিসাব সমীকরণের নিয়ম নীতি নিয়ে হাজির হয়েছে। হিসাব সমীকরণ করতে গেলে অনেক সময় অনেক স্টুডেন্ট বুঝি না কিভাবে ঘরগুলো তৈরি করতে হয় এবং অঙ্কটা শুরুটা কিভাবে করতে হয়, সেই সকল বিষয়ে আজকে আমাদের হাজির হওয়া। তাহলে বন্ধুরা দেখি আমরা হিসাব সমীকরণ সংজ্ঞা। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ জড়িত, একটি পক্ষ ডেবিট এবং অন্য পক্ষ সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট করতে হয়, যা আধুনিক হিসাব বিজ্ঞানের মূল নীতি। আধুনিক হিসাব বিজ্ঞান এই নীতির পরে ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করেছে, যা হিসাব সমীকরণ নামে পরিচিত, যথা এ সমান সমান এল প্লাস ও ই। এতে হচ্ছে অ্যাসেট সম্পদ সমান সমান এল হচ্ছে লাইবিলিটি দায় প্লাস ও ই অনার্স ইকুইটি, যেটাকে বলে মালিকানা সত্ত্ব। একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে সেই সমান সমান দায় এবং সম্পত্তি মিল করতে হয়। তাহলে আমরা দেখি সম্পদ, দায় এবং অনার্স ইকুইটি এ সকল উপাদানগুলোর কিভাবে ধরা বা করা। হিসাব সমীকরণের উপাদান 6টি, মূল উপাদান 3টি এবং বর্ধিত উপাদান 3টি। মূল উপাদান 3টি হচ্ছে সম্পদ, দায়, মালিকানা। তাহলে আমরা কি শিখলাম যে মূল উপাদান 3টি, সম্পদ, দায়, মালিকানা, আর বর্ধিত উপাদান হচ্ছে আয়, ব্যয়, উত্তোলন। মূল উপাদান 3টি, সম্পদ, দায়, মালিকানা। সম্পদ, দায়, মালিকানার পৃথক পৃথক কি হয়, ঘর হয়। হিসাব সমীকরণের নিয়মাবলী আমরা এবার লিখি। হিসাব সমীকরণের নিয়মাবলী। তাহলে দেখা যাক বন্ধুরা, এখানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পৃথক 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 ভার হবে। আয় ব্যয় উত্তোলনের আয় ব্যয় উত্তোলনের কোনো ঘর হবে না, ঘর হবে না। আয় ব্যয় উত্তোলনের ঘর না থাকায় আয় ব্যয় উত্তোলনের ঘর না থাকায় মন্তব্য দিতে হয়। তাহলে কি শিখলাম? প্রথম যেটা হিসাব সমীকরণের নিয়মাবলী, প্রথম যেটা হয় সেটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বে পৃথক পৃথক ঘর হবে। আয় ব্যয় উত্তোলনে কোনো ঘর হবে না। আয় ব্যয় উত্তোলনের ঘর না থাকায় কি দিতে হবে, মন্তব্য দিতে হবে। দ্বিতীয় নাম্বার, তাহলে শিখলাম সম্পদ, দায়, মালিকানার পৃথক পৃথক ঘর হবে। আয় ব্যয় উত্তোলনে কোনো ঘর হবে না, ঘর না থাকায় মন্তব্য দিতে হবে। 2 নম্বর, আয় বাড়লে মূলধনের সঙ্গে যোগ
মূলধনের সাথে যোগ ব্যয় হলে এবং ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ, মূলধন থেকে বিয়োগ। 3 নাম্বার, সম্পদ বাড়লে সম্পদের সঙ্গে যোগ, সম্পদের সাথে যোগ, সম্পদ কমলে সম্পদ থেকে বিয়োগ। দায় বাড়লে দায়ের সাথে যোগ, দায়ের সাথে যোগ, দায় কমলে দায় থেকে বিয়োগ। দায় থেকে বিয়োগ। তাহলে বন্ধুরা, আমরা হিসাব সমীকরণের এই সূত্রটি ব্যবহার করে একটি শুদ্ধ হিসাব সমীকরণ নির্ণয় করতে পারবো। আমরা এই ক্লাসটি ধারাবাহিকতা রেখে আগামী ক্লাসে এর পূর্ণতা জ্ঞাপন করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।